হেলাল হাফিজ আমাদের ছেড়ে চলে গেছেন মনে হচ্ছে না, হেলাল হাফিজ আরো বেশি ভাবে আমাদের ভেতরে চিরজীবী থাকবে। হেলাল হাফিজ প্রেমিক ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, প্রেমের এবং দ্রোহের কবি ছিলেন, এবং প্রেম এবং দ্রোহ হচ্ছে মানুষের সহজাত প্রবৃত্তি। এই প্রবৃত্তির বাইরে মানুষ যেতে পারে না। অতএব হেলাল হাফিজকে বাঙালি জাতি কোনোদিন ভুলবে না। হেলাল হাফিজের ফেরিওয়ালা কবিতা, ওই ফেরিওয়ালা কবিতাই আছে কষ্ট নেবে কষ্ট। তার বিপরীতেই আমি ওনার ফেরিওয়ালা কবিতার কষ্টের উত্তর দিয়েছি। আমার কবিতার নাম কষ্ট, সেটা হচ্ছে কষ্ট কিসের কষ্ট। জ্যেষ্ঠ কবি হেলাল হাফিজ, কষ্ট কিসের কষ্ট। তা ওই কবিতাটাই হচ্ছে আমি আমাকে এখানে রফিক ভাই আছে না, শাহিন চৌধুরী বলছিল এই কবিতাটা আমাকে দিয়ে দিন, আমরা হেলাল হাফিজকে দিব, কিন্তু হেলাল হাফিজকে সেই কবিতাটা আমার আর দেওয়া হয়নি। কবি হেলাল হাফিজ ছিলেন আমাদের যৌবনের কবি, আমাদের মিছিলের কবি, আমাদের প্রোটেস্টের কবি, আমাদের অ্যাক্টিভিজমের কবি। একটা কবি কি চান? একটা কবি চান তার লেখাগুলো মানুষের হৃদয়ে থাকুক। উনি তার লেখাগুলো আমাদের হৃদয়ে একদম সেটে দিয়েছেন। আমরা যতদিন আমাদের মিছিল থাকবে ততদিন হেলাল হাফিজ বেঁচে থাকবেন। এর চেয়ে বড় পাওনা কোনো কবির হতে পারে। একটা কবি খুব যে অনেক কিছু চান তার না, উনি টাকা চান না, পয়সা চান না, উনি চান তার কবিতাটা মানুষ পড়ুক, হৃদয়ে গ্রহণ করুক। হেলাল হাফিজের কবিতা আমরা হৃদয়ে গ্রহণ করি, এবং এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। উনি বাংলাদেশের প্রিয়তম কবিদের একজন, এবং উনি অনেক অনেক বছর, যতদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের প্রোটেস্ট থাকবে, অ্যাক্টিভিজম থাকবে, মিছিলে যতদিন আমাদের ইয়াং ছেলে মেয়েরা বেরিয়ে হুঙ্কার দিবে, ততদিন ওনার কবিতা মানুষের মনে থাকবে। স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, কিন্তু তার কবিতার মাধ্যমেই উজ্জীবিত হয়েছে অনেক মানুষ। তার কবিতা কিন্তু এখানে অন্যতম ভূমিকা পালন করেছে। তো উনি আজকে আমাদের মাঝে নেই। আমরা ওনার রুহের মাগফিরাত কামনা করব। ওনার যে মানবিক ভুল ত্রুটি আছেন সেটা আমরা আল্লাহকে, মহান আল্লাহর দরবারে বলবো যে সেই মানবিক দোষ ত্রুটি মার্জনা করে আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। গত 15 বছরে এই হেলাল হাফিজদের মতো যারা স্বাধীনচেতা মানুষ ছিলেন তাদের কিন্তু মূল্যায়ন হয়নি। আমরা এখন যে স্বাধীনতা ভোগ করছি এবং মুক্তভাবে কথা বলতে পারছি, আমরা গণমাধ্যমের স্বাধীনতা পেয়েছি, এবং আমরা মন খুলে লিখতে পারছি, বলতে পারছি, এটা আসলে এদেরই কিন্তু অবদান। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, এটা আমরা আল্লাহর মহান রবের কাছে আমরা দোয়া করছি।